একটি গ্রন্থ যে কোরআনের মাঝে চুল পরিমাণ সন্দেহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নাই, লা শাক্কা বলা হয় না, লা রাইবা বলা হয়েছে। সবের মাঝে কারণ হতে পারে, কিন্তু রাইবুনের মাধ্যমে এদিক সেদিক নাই। এখানে যালিকা বলা হয়েছে, হাযা বলা হয় না। যালিকা মানে হলো এই কিতাবটা, যেই কিতাবটা উমেদনগরে আছে, যেই কিতাবটা বাংলাদেশে আছে, যেই কিতাবটা পৃথিবীর জমিনে সব রয়েছে, সেটা হলো একটা ফটোকপি। এই কোরআন আসলে একটি জায়গায় মোহরাঙ্কিত, এই কোরআনটা আসলে একটা জায়গায় অঙ্কিত, এই কোরআনটা আসলে একটি জায়গায় সংরক্ষিত, এই কোরআনটা আসলে একটি জায়গায় সংযোজিত। সেই জায়গাটার নাম হলো লাউহুল মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিল মাহফুজ। সেখান থেকে এই কোরআন রাসূল পাকের সিনায় আল্লাহ পাক ঠেলে দিয়েছেন। এই কোরআন এত পাওয়ার, পাহাড়ে কোরআন নিতে রাজি নয়, পাহাড় থরথর করে কাঁপে। এত ভারী কোরআন, এত পাওয়ারফুল কোরআন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় থরথর করে আল্লাহর ভয়ে কাঁপে। আর সেই কোরআন যখন আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন, সে কোন জায়গা? সেই জায়গাটা হলো জাবাল নূর, যে জায়গায় উঠতে আমার সময় লাগছিল বাংলাদেশ টাইম পরে 2 ঘন্টা, পরে 2 ঘন্টা লেগেছিল সেই পাহাড়ে উঠতে। 2 বোতল পানি শেষ হয়েছে, পরে 2 ঘন্টা উপরে ওঠার পর কিছুক্ষণ বসছি, বসার পরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি। ওই জায়গার নাম গারো আরাম, নির্জন একটি জায়গা, যে জায়গাটি বড় বড় পাথর দিয়ে এমন করে আটকে রাখা হয়েছে। মাঝে মাঝে কিছু ছিদ্র আছে, খুব বাতাস ঢুকে ভিতরে। সেই জায়গায় রাসূল যখন অবস্থান করছিলেন, আল্লাহ পাক ওই জায়গা থেকে সূরা আলাকের 5টি আয়াত নাযিল করে নাযিল করেছেন। এত ভয়ঙ্কর রাস্তা। এখন তো পাকিস্তানিরা অনেক রাস্তা করে দিয়েছে, সিঁড়ি করে দেওয়ার পরও যান চলে না। আর সেই রাস্তা ছাড়া কিভাবে আমার রাসূল সেখানে উঠেছেন? আর ওই জায়গায় টাইমে টাইমে আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টাইমে টাইমে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন, তিনি হলেন হযরত খাদিজা। দিনের এক করুণ প্রেক্ষাপট ঘিরে জান মাল দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মানসিক প্রশান্তি তিনি দিয়েছেন, জানে মালে সব কিছু নবীর প্রেমে উজাড় করে দিয়েছেন ভক্তের জন্য। 5টা আয়াত যখন নবীর উপরে নাযিল হয়েছে, আল্লাহর হাবিবের কপাল মুবারক, সের মুবারক কাঁপছে, পসিনা মুবারকের ফোঁটাগুলো কপালের মধ্যে ফুটে উঠেছে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি রাসূল পাকের সেই ফোঁটা মুবারকগুলো মনে মুক্তার মতন চিকচিক করতেছে। আল্লাহর হাবিব বলিয়া খাদিজা কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। আমার নবী, আপনার নবী বলেন, আমার একটু জ্বর জ্বর ভালো লাগতেছে। আসমানি কিতাব আমার উপরে নাযিল হয়েছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন
আপনি মানুষকে ভালোবাসেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন, জোর করে রাসূল চিনাইতে হয় নাই। রাসূল পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে বহু কাফের মুসলমান হয়েছে। যুবক ভাইরা, আবার আপনাকে বলছি, বোঝার জন্য বলছি, রাসূলুল্লাহর আদর্শ কি? আমার যুবক ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কোরআনের নাযিলের ব্যাখ্যা উল্লেখ করে দিয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাযিল হলো, যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, কোরআন যখন নাযিল হয়েছে আমার নবী বলেন, এ কাফেররা, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাযিল করেছেন। আপনারা জবান খুলে বলেন সেই সংবিধান নাম কি? কোরআনের মাদ্রাসা আজকে আপনারা আসছেন। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। আজকে যে সমস্ত হাতে ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই ছেলেগুলার মূল্য অনেক বেশি। আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন, তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে। আমার পুরাটার আমি গর্বে ধারণ করেছি, কোরআনে হাফেজ বানাবো। অনেক শখ কইরা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসা এই উম্মেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। উস্তাদদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান মিশ্রিত কোরআন তেলাওয়াত দ্বারা আলোকিত করেছেন। উস্তাদগুলো জান প্রাণ দিয়ে থেকে হাফেজ বানিয়েছেন। আমার জীবনে এই প্রথম কোনো মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পরাইছি, আলহামদুলিল্লাহ। এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে। তাই আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ। সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন। এই ছেলেগুলো এত দামি, এই কোরআন মুখস্থ করেছে, কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদ্রাসার হাফেজগুলো হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখা জমিনে বিছায়া দেয়। এই ছেলেগুলো কোরআনের পাখিগুলো গুরুস্তরের পাশ দিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আপনারা জবান খুলে বলুন। আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছি, আমার টাকা লস হয়েছে। না না, তো একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, 5 জনের খাবার রান্না 6 জন খাইতে পারে, 2 জনের খাবার রান্না 3 জন খাইতে পারে। এই জন্য একজন খাবারটাকে বিরক্তি মনে করবেন না। আপনি লিখে রাখতে পারেন, এই সন্তান যদি আল্লাহ দরবারে সুপারিশ করার সুযোগ পায়, নিঃসন্দেহে ছেলে আপনাকে ভুলবে না। আল্লাহ যদি তারা সেই তৌফিক দেয়, তৌফিক দেওয়ার মালিক কে? আর জোরে কে? এই জন্য আমার যুবক ভাইরা, ছাত্রদের জন্য আমার এলান থাকবে, তোমরা যারা হাফেজ হয়েছ, আজকে যারা পাগড়ি পেয়েছো, তোমাদের জন্য আমার প্রথম নসিহত, এই পড়াগুলো
পড়াগুলা দৈনিকভাবে তোমরা চর্চা করবে। প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলা প্রতিদিন একবার করে মাসে মাসে খতমগুলা পড়বেন। দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে, একদিন আপনারা আলিয়াতে পড়বেন, আলিয়াতে পড়ার পরে দাখিল পাস করবেন, দাখিল পাশের পরে আলিম পাস করবেন, আলিম পাশের পরে ফাজিল পাস করবেন। যে আফসোসটা আমি করি, এখন আমি ওয়াজ করতেছি, হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয়। যদি আমি হাফেজ হইতাম, আমি কত সুন্দর করে আমি তাফসীর করতে পারতাম, যেহেতু অর্থ তুলতে পারি। হাফেজ হওয়ার এত মূল্য, আপনি হাফেজ হওয়ার পর আলেম হতে পারেন, তাই আপনি খেদমতগুলো অনেক সুন্দর করতে পারবেন, কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন, নামাজ পড়াইতে গেলে সহি শুদ্ধভাবে আপনি ইমামতি করতে পারবেন। আপনারা জবান খুলে বলেন, কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, কোরআন হলো কার কালাম? কারণ আমার নবী তো নিজের মন গড়া কোনো বানায় কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে প্রত্যদেষ্টারা আমার নবী কিছু বলে না, নিজের মন গড়া বলে না। রাসূল বলেছেন, কাফেররা এটা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে, এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে। এই কোরআনের মধ্যে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পথে চলো, এটা কল্যাণকর হবে, ওই পথে চলো, সেটা অমঙ্গল হবে। কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত, আর অমঙ্গলের পথে চললে তুমি যাবে জাহান্নাম। এই জন্য কাফেররা বলতেছে, না 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 না, এই কোরআন আল্লাহর কালাম নয়, এই কোরআনটা হলো তোমার বানানো। জোরে জোরে নাউযুবিল্লাহ বলা যাবে না। জবানটা খুলে বলেন, কোরআন কার কালাম? আগে বলে বলো, কার কালাম? ওই আল্লাহর কালাম। কাফেররা স্বীকার করে বসলো। আল্লাহর হাবিব বলে, না না, আমি কোনে বলছি না, আল্লাহর কালাম। কাফেররা বলে, না, সেটা তোমার বানানো। আমরা জীবন দিব কিন্তু বাপ দাদার দুধের উপরে চুলকানি মাখবো না। এবার আমার নবী বলেন, আমার কাজ হলো দাওয়াত দেওয়া, গ্রহণ করা তোমাদের ব্যাপার, কিন্তু মনে রেখো, আমার কথা না মানলে, কোরআনের কথা না মানলে হিসাব নিবেন একজন। জবান খুলে বলুন, তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনি হিসাব নিবেন, তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। কিন্তু ওরা সব স্বীকার করে বসলো, এই বাপ দাদার ধর্মের উপরে আমরা চুনকারি মাখবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন নাযিল করার পরে কাফেররা মানে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মুবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয় কেন? যখন কেউ মানে না, তাদের সামনে বাহাসের ডাক দেয়। কথা বলতে কিনা? এটা আমার আল্লাহ শিখাইছে। ওরা যখন বলতেছে কোরআনটা বানানো, আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সাউন্ডটা শেষ ধরে আছে, বুঝুন না, মিষ্টি সুরটা। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবাব দিয়া কাফেরদেরকে জানাইতেছে, বন্ধু আপনি বলুন, যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের সূরার মতো যত তারা একটা সূরা বানায় নিয়ে আসে, আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী রাখে। তাদেরকে আপনি বলে দেন, তোমরা তোমাদের নারী থেকে
নারী নিয়ে আসবা, পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা, সন্তান থেকে সন্তান নিয়ে আসবা। কেন আল্লাহর হাবিব তাদেরকে বললেন, আসো বাহাস হবে, তোমরা সত্যবাদী বলে তোমরা সাক্ষী নিয়ে আসো। আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসবো, সন্তান নিয়ে আসবো। এবার কাফেররা রাজি, নবী রাজি হয়ে গেল, দুই দল রাজি। এবার এমন একটা ময়দানে যাবে যেখানে দুইজন প্রমাণ করবে, কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম। শেষ পর্যন্ত আমার একটা ঘোষণা করছে, যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা আমার অভিশাপ দিবা, যদি আমি মিথ্যাবাদী হয়ে আমি চলে যাব, আর আমি তোমাদেরকে দিব, তোমরা চলে যাবে। একজনের ভিতরে একেবারে সবাইকে আহ্বান করা হলো, কাফেররা নবীর সামনে যাবে, কিন্তু মনের ভিতরে একটা ভয় আছে। আমার নবী বলেন, আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে সেই 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো অনুসৃত বের হবে। আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কাফেরদের জন্য, এক মাসে রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে ভয় ঢুকে যায়, তো নবীর মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ভিতরে ভয় ঢুকিতে একবারে কাফেররা আসলো। এবার আমার নবী বলে, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। কাফেররা বলে, না না, আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। এরপরে আমার নবী কোরআনটা প্রমাণ করতে যাইয়া পরে সূরা পড়ে নাই। আমার নবী আগেই বলে রাখছে, খবরদার কোন বাংলা তত্ত্বপত্রের মতো বলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটা তুমি আখিরাতের অর্থ বহন করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাইরা আমার, একবার আমার নবী মাহশরের ময়দানে কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার। আমার নবী বড় কোন সূরা মাহশরের ময়দানে পড়ে নাই, এমন একটা সূরা পড়েছেন, একদম ছোট সূরা। ওই সূরাটা হলো, আমার সাথে বলেন, ইন্না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সূরাটা যখন তেলাওয়াত করেছেন, এটা এমন একটা সূরা, আরে হাউজে কাউসারে খালে খোলা আমার আল্লাহ মারি করে দিছে আমার নবী। আর হাউজে কাউসারটা এমন একটা কাউসার, যেই হাউজে কাউসারের নদীর মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই নদীর পানিগুলো দেখতে দুধের চাইতে সাদা, ওই পানিটা পান করলে মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। হ্যাঁ যুবক ভাইরা আমার, ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর 2টা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। আর ওই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে, রে উম্মতে নগরের বাবা, ও আমার হবিগঞ্জের বাবা, এ আমার শাস্তাগঞ্জের বন্ধু, বানিয়া ছন্দের বাবা, ওই পানি যদি কেউ এক ফোঁটা পান করে, তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আল্লাহ বলে, ও বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি। সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা, এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার সাথে সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলো যেই দিন পাতের মারের মতো টাকবক করে পড়বে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হাসর মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে, হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানে আল্লাহই পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইল্লা আলুকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে ফুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ইল্লা আলুকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। আল্লাহু আকবার বলেন। 3টা জায়গায় বড় গুরুত্বপূর্ণ।
পুলসিরাতের উপরে হবে, আরে জাহান্নামের উপরে হবে পুলসিরাত, কেটে কেটে পড়ে যাবে আগুনে। যাদের নসিব ভালো তারা এই পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দূরের মতো পার হয়ে যাবে। রাসূল বলেন রাস্তাটা বড় অন্ধকার, যারা আমার উপর মহব্বতের দরুদ শরীফ করবে আল্লাহ পাক সেই অন্ধকার দূর করে পুলসিরাতের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে আলোকিত করে দেবেন। কিনা বলেন, তুমি মোদের আশার আলো। আমার ছেলেগুলো থেকে আসছে, না গেলে আর কষ্ট হবে, এই ছেলেগুলো তুমি দিতে হবে কিছু কথা ঠিক না। তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাঁশি ভালো, তুমি মোদের আশার আলো। এই ছেলের হাতগুলো তো দেখি পতাকা ওরা পতাকা বানায় না, পতাকা। আহা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আরে ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি মালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাগলি, তুমি তুমি দান তোমারে মানা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আর বড় করবেন আল্লাহু আকবার। এবার আমার নবী সূরা কাউসার করলেন, কাফেররা আসছে কোরআনের মতো সূরা বানাইতে পারে না, লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামুল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন বলে একজনের কালাম, জবান বলে বলুন তিনি কে? আব্দুল বাবা তিনি কে? বোঝা গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হলো হেরে যাওয়া।